এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি মিষ্টি ফোনটা কোথায়? এই দিদি, মিষ্টি আর ফোনটা কোথায়? ওরা তো মাঠে গেছে রে খেলতে। ও এই শোন না, আমি আসার সময় এই ফুলগুলো তুলে এনেছি। আজকে বড়বাবু আর বড়মার 40তম বিবাহ বার্ষিকী। দেখ দেখ কেমন ফুলগুলো, খুব সুন্দর। তুই কি তোরা বানাবি? একদম ঠিক ধরেছিস, খুব ভালো হবে। আমি এই ফুলগুলো দিয়ে ওদের জন্য একটা ফুলের তোড়া বানাবো। আমি ভাবছি ওই ফুলের তোড়াটা ওদেরকে দিয়ে ওদের পায়ে একটা প্রণাম করব, তাতে যদি আমাদের ছিটে ফোঁটা পূর্ণ হয়। আরে দুজনেই তো দেবতুল্য মানুষ। কি রে, আমি ঠিক ভাবছি না? একদম ঠিক ভাবছিস, তোর খুব ভালো হবে বোন, খুব খুব ভালো। আবার কাশছিস, তোকে তো ওষুধগুলোও খাওয়াতে হবে। আই তুই নিজে কেন ওষুধগুলো খাস না বলতো? এই ওষুধটাই খাস তো এখন। না এরকম করলে হবে না, ওষুধগুলো খেতে হবে। ওহ বাবা, আমি আর ওষুধ খেতে হাতটা দে, নিজে নিজে ওষুধটা খা। এবার থেকে বড় হয়েছিস তুই, তো ওষুধ খাবো। ওষুধটা খা। এত কথা কিসের? নে জলটা খা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। বলছি তুই এবার একটু শুয়ে পড় না রে, দেখবি শরীরটা আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ আমি শোবো, সারাক্ষণ তো শুয়েই থাকি। তুই ফুলের তোড়াটা তাড়াতাড়ি বানিয়ে ফেল। যা যা যা, আমি একটু দেখি, তুই বানা। আবার যদি কাশি হয়? হবে না, তুই যা না, তোড়াটা বানা, যা যা শোনা আমার, যা। আচ্ছা এই ফুলগুলো সামনে দেবো। শোনো দীপু, হ্যাঁ একটা এমার্জেন্সি হয়েছে। আমাদের এক পেশেন্টের বাড়িতে এক্ষুনি একটা ইনসুলিন পৌঁছে দিতে হবে। কিন্তু দাদা আমার খিদে পেয়েছে, সারাদিন সাইকেল চালিয়ে যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার জন্য অনেক করেছেন, আমাকে ঠিকানাটা আর ওষুধটা দিন দেখি। সর্বনাশ, এটা তো পিতুর শ্বশুর বাড়ির ঠিকানা। পিতুর বাড়িতে আমি ওষুধ ডেলিভারির ছেলে হয়ে যাব? কি হলো, দেরি করা যাবে না কিন্তু, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এবারে কাকে বলি? জগৎ সংসারে কেই বা আছে যাকে এই বিপদের কথাটা বলা যায়? নীলা, কিন্তু ও কি কোনো সাহায্য করতে পারবে? দাদু ভাই! আরে গোগল শোনা, কি বাবা প্রণাম কেন হঠাৎ? বাবা গুগলের খাতা বেরিয়েছে। তাই নাকি? কেমন হয়েছে? ফার্স্ট হয়েছি দাদু। বাবা ভেরি গুড, ভেরি গুড, দারুণ খবর। বাবা তুমি আর খাতায় সই করে দাও। এ কি, স্কুলের খাতায় তো মা বাবা সই করে? কি যে বলো বাবা, সারা বছর তুমিই তো ওকে পড়াও, আমরা তো ব্যস্ত থাকি। তোমার মতো করে কি ওর যত্ন আমরা করতে পারি বলো? না না দাদু, তোমাকেই সই করতে হবে। বাবা তোমার ছত্রছায়া আমরা সবাই আছি, এইটা কিন্তু কমপ্লিটলি তোমারই প্রাপ্য। প্লিজ বাবা এবার সইটা করে দাও, না বলো না। এক মিনিট। বাবা তুমি? বাবা আপনি এটা কিসে সই করছেন? এই দিদি দেখ তো কেমন হয়েছে এটা? খুব সুন্দর হয়েছে, ঠিক আমার বোনটার মতো। তারা আমি দেখছি। কে?
দাদা বাবু, আপনি আপনি ঘর চিনে এলেন কি করে? ওই গলির সামনে তোমাকে সাইকেল করে ছাড়লাম না, হ্যাঁ, তারপর ওই অবধি এসে লোকজনদেরকে জিজ্ঞেস করলাম, দেখিয়ে দিল ঘরটা। উনি কে নীলা? বসুবাড়ির ছোট দাদা বাবু। আসুন না, আসুন ভেতরে আসুন। নমস্কার, আমি দীপু। উনি দাঁড়িয়ে আছেন, তুই বসতে দে ওনাকে। হ্যাঁ। দে কিছু একটা। আরে না না, ওসব লাগবে না, আমি বড় বিপদে পড়েছি না। মানে কি হয়েছে হঠাৎ? আরে বাড়িতে তো কেউ জানে না যে আমি ওষুধ ডেলিভারি করি, হ্যাঁ, আর এইদিকে বিদুর বাড়িতে ওষুধ ডেলিভার করতে হবে। আর ওই ওষুধের দোকানের মালিক বলেছে যে দেরি করা যাবে না, আর্জেন্ট আছে। বলছি কি করবেন, কিছু ভেবেছেন আপনি? দেখো, আমি তো যেতে পারবো না, আমি সেখানে গেলে বিদুর খারাপ লাগবে, অশান্তিও করতে পারে। তাই ভাবছিলাম যে তুমি যাবে। আমি? হ্যাঁ তুমি, মানে আমার হয়ে যদি তুমি গিয়ে ওষুধটা দিয়ে আসো, মানে এই ইনসুলিনটা বিনা পয়সায় না, আমার থেকে তোমাকে টাকা দেবো আমি। হ্যাঁ, কি হলো, কিছু বলছো না যে? করে দেবে আমার হয়ে ডেলিভারিটা? না। ও আচ্ছা, পারবে না না? এ কি রে নীলা, মানুষটা বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাইতে এসছে, আর তুই মুখের উপর না করে দিলি? আরে না না, ঠিক আছে, সত্যিই তো আমি একটু বেশি চেয়ে ফেলেছি। নিজের কাজ নিজেই করা উচিত, নিজেই সামলানো উচিত। আসি। দাঁড়ান। হ্যাঁ বলো। বিপদে পড়ে আপনি আমার কাছে ছুটে এসেছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু এর মাঝখানে আপনি টাকার কথা কেন তুললেন? তার মানে তুমি যাবে? আপনি যদি এখন টাকার কথা বলেন তাহলে কিন্তু এই নীলা কোথাও যাবে না, এখানেই বসে থাকবে গ্যাট হয়ে, এখান থেকে এক পাও নড়বে না। এবার যদি আপনি টাকা পয়সার কথা বাদ দিয়ে আমাকে যাওয়ার কথা বলেন তাহলে যাব, কেন যাব না? আমার তো কোনো অসুবিধা নেই। কি আনন্দ হচ্ছে, আমি আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে তুমি খুব